হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়? মাদুরাই, অমৃতসর, আমেদাবাদ, মুসৌরি। সঠিক উত্তরটি হলো অমৃতসর। এছাড়াও তোমরা মনে রাখবে, মাদুরাইকে বলা হয় উৎসবের শহর, মন্দিরের শহর। আমেদাবাদকে বলা হয় ভারতের বোস্টন, ভারতের ম্যানচেস্টার। মুসৌরিকে বলা হয় হিমালয়ের রানী। 2 নম্বর প্রশ্ন, নীললোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়, নিহার রঞ্জন গুপ্ত, নারায়ণ গঙ্গোপাধ্যায়, মোহিতলাল মজুমদার। সঠিক উত্তরটি হলো সুনীল গঙ্গোপাধ্যায়। এছাড়াও তোমরা মনে রাখবে, নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম বাণভট্ট, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনন্দ, মোহিতলাল মজুমদারের ছদ্মনাম সত্যসুন্দর দাস। 3 নম্বর প্রশ্ন, অভিনব ভারতের প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সতীশচন্দ্র বসু, বিনায়ক দামোদর সাভারকর, রাসবিহারী বসু। সঠিক উত্তরটি হলো বিনায়ক দামোদর সাভারকর। এছাড়াও তোমরা মনে রাখবে, 1904 সালে নাসিকে প্রতিষ্ঠা করেন। 5 নম্বর প্রশ্ন, মপলা বিদ্রোহ কত সালে হয়েছিল? 1921 সালে, 1929 সালে, 1922 সালে, 1940 সালে। সঠিক উত্তরটি হলো 1921 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে, মপলা বিদ্রোহ হয়েছিল কেরলে। এর নেতৃত্বে ছিলেন ভারিয়ান কুরনাথ, কুঞ্জা আহমেদ হাজি, সিতিকোয়া টাঙ্গাল, আলী মুসলিয়র। 5 নম্বর প্রশ্ন, কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? বুধ, মঙ্গল, শনি, শুক্র। সঠিক উত্তরটি হলো শুক্র। 6 নম্বর প্রশ্ন, নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সরামতি, ধূপগড়, নকরেক, অমরকণ্টক। সঠিক উত্তরটি হলো সরামতি। এছাড়াও তোমরা মনে রাখবে, ধূপগড় সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, নকরেক গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, অমরকণ্টক মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া? জার্মানি, রাশিয়া, কানাডা, ফ্রান্স। সঠিক উত্তরটি হলো কানাডা। এছাড়াও তোমরা মনে রাখবে, কানাডা থেকে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা ভাগ এবং অবশিষ্ট ক্ষমতার বন্টন নেওয়া হয়েছে। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পরোক্ষ কর? সম্পত্তি কর, বিদ্যুৎ কর, পেশা কর, আয়কর। সঠিক উত্তরটি হলো বিদ্যুৎ কর। 9 নম্বর প্রশ্ন, তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র কে আবিষ্কার করেন? বার্নৌলি, পাস্কাল, রবার্ট বয়েল, রবার্ট হুক। সঠিক উত্তরটি হলো বার্নৌলি। এছাড়াও তোমরা মনে রাখবে, পাস্কাল তরল ও গ্যাসীয় পদার্থের ওপর চাপের সূত্র আবিষ্কার করেন। রবার্ট বয়েল গ্যাসের আয়তন ও চাপ পরিবর্তনের সূত্র আবিষ্কার করেন। রবার্ট হুক পদার্থের স্থিতিস্থাপক সূত্র আবিষ্কার করেন। 10 নম্বর প্রশ্ন, লিথোস্ফিয়ারে সর্বাধিক উপস্থিত মৌল কোনটি? নাইট্রোজেন, হাইড্রোজেন,
সিলিকন, অক্সিজেন। সঠিক উত্তরটি হলো অক্সিজেন। 11 নম্বর প্রশ্ন, প্রাণীদের পুষ্টির পর্যায় কটি? 2টি, 5টি, 7টি, 3টি। সঠিক উত্তরটি হলো 5টি। এছাড়াও তোমরা মনে রাখবে প্রাণীদের পুষ্টির পর্যায়গুলি হলো খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। 12 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন, বায়োটিন, নিয়াসিন, থিয়ামিন। সঠিক উত্তরটি হলো সায়ানোকোবালামিন। এছাড়াও তোমরা মনে রাখবে বায়োটিন ভিটামিন B7 এর রাসায়নিক নাম, নিয়াসিন ভিটামিন B3 এর রাসায়নিক নাম, থিয়ামিন ভিটামিন B1 এর রাসায়নিক নাম। 13 নম্বর প্রশ্ন, অচানকোমার বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? কেরল, গুজরাট, ছত্তিশগড়, তামিলনাড়ু। সঠিক উত্তরটি হলো ছত্তিশগড়। 14 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের মূল দপ্তর কোথায় অবস্থিত? ব্যাসেল, লুসান, প্যারিস, লন্ডন। সঠিক উত্তরটি হলো লুসান। এছাড়াও তোমরা মনে রাখবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের সূচনাকাল 1902 সালে। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, বিশ্ব মাতা পিতা দিবস কবে পালিত হয়? 1 জুন, 3রা মে, 8ই মার্চ, 25শে এপ্রিল। সঠিক উত্তরটি হলো 1 জুন।